দ্য লস্ট লিভ ও হেনরির বিখ্যাত একটি ছোট গল্প। এই গল্পের মেন তিনটা থিম হচ্ছে হোপ, হোপলেসনেস, স্যাক্রিফাইস। দ্য লস্ট লিভ গল্পটি নিউ ইয়র্ক সিটির গ্রিনউইচ গ্রামকে কেন্দ্র করে। গল্পের প্রধান তিনটি চরিত্র হচ্ছে জনসি, যাকে জোয়ানা নামেও ডাকা হয়, সু এবং ব্যাহম্যান। এরা তিনজনই মূলত আর্টিস্ট। জনসি এবং সু স্টোরি বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি স্টুডিও রুম শেয়ার করে থাকত। তাদের পাশেই থাকতেন বিখ্যাত পেন্টিস্ট ব্যাহম্যান। সময়টা ছিল শীতকাল। জনসি স্বপ্ন বুনছেন বে অফ বেঙ্গল নিয়ে চিত্র আঁকার। হঠাৎ শহরে আঘাত হানে নিউমোনিয়া ভাইরাস। প্রাণঘাতী নিউমোনিয়া পেয়ে বসে জনসিকে। ক্রমশই ভেঙে পড়ে জনসি। তার এই দুর্দশা দেখে সু ডাক্তার ডাকে। ডাক্তার সুকে বলে যদি সে বাঁচতে না চায় তাহলে তার বাঁচার সম্ভাবনা খুব কম। ডাক্তার ইও বলেন ইচ্ছাশক্তি একজন মানুষকে অর্ধেক সুস্থ করে তোলে। ডাক্তারকে বিদায় দিয়ে সু যখন রুমে আসে তখন সে জনসিকে জানালা দিয়ে বাহিরে কিছু একটা গুনতে দেখে। সু জনসিকে জিজ্ঞেস করে কি গুনছ। জনসি বলে সে চিরহরিৎ গাছের ঝড়ে পড়া পাতা গুনছে। যদি শেষ পাতাটা পড়ে যায় তাহলে সে মারা যাবে। সু বন্ধুর মৃত্যুক্ষণ দেখে চিন্তায় পড়ে গেল। তাই সে প্রতিবেশী বিখ্যাত বৃদ্ধ পেইন্টার ব্যাহম্যানের কাছে যায় এবং সব খুলে বলে। প্রথমত ব্যাহম্যান সুয়ের কথায় রাজি না হলেও পরে তিনি ভেবে দেখেছেন যে অনেক দিন ধরে তিনি একজন মডেল খুঁজছেন তার শেষ মাস্টারপিস আঁকার জন্য। সে রাতে প্রচণ্ড ঝড় আর ঠান্ডার মাঝে ব্যাহম্যান তার শেষ মাস্টারপিস শেষ পাতা আঁকে। পরের দিন সকালে জনসি পাতাটা দেখে জীবন ফিরে পায় এবং তার স্বপ্নের বে অফ বেঙ্গল আঁকতে শুরু করে। অন্যদিকে ব্যাহম্যান প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ব্যাহম্যান তার জীবন দিয়ে জনসি ও তার স্বপ্নকে নতুন জীবন দিয়ে যায়। এই গল্পে আমাদের শিক্ষা দেয় সবসময় নিজের জন্য নয়, মাঝে মাঝে অন্যের জন্য কিছু করতে হয়।